শেখ হাসিনার যেরকম দায়িত্ব নয়, তেমনি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের 100 হাত ধরে শাহরিয়ার আলম সামনে হত্যাকাণ্ডকে অনেকে পিতা মেপে আলাদা করতে চাইছেন খুনি হাসিনা শেখ হাসিনার মতো। আমরা সেই সকল দায়িত্বশীল লোকের দায়িত্বহীন বক্তব্য বিনা বলে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি খুনি শেখ হাসিনা যেরকম সাগর রুনি হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য যেরকম বলেছিল যে কারো বেতন পাহারা দেয় তার দায় দায়িত্ব যেন খুনি শেখ হাসিনার নয়, ঠিক তেমনি সড়ক উদ্যান সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম সাম্য যেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না, যেমনি খুনি হাসিনা দায় এড়িয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। কারণ শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার 6 দিন পর আমরা দেখেছি যে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত জিসি কেন্দ্রের কোন ফুটেজ, কোন আলোবস্তা কি তারা সংগ্রহ করতে পারেনি। যেরকম জিসি কেন্দ্রের কোন ফুটেজ যেরকম তারা সংগ্রহ করতে পারেনি, জিসি কেন্দ্র যেরকম অকাজা হয়ে রয়েছে, ঠিক তেমনি শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিচারের দাবিতে যে সরকারের অবস্থাও জিসি কেন্দ্রের মতো অকাজা হয়ে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অনতি বিলম্বে এই সরকারকে দ্রুত আহ্বান জানাবো শাহরিয়ার আলম সামনের হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন যারা পিতা মেপে হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের ধরার দায় দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তাদেরকেও আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাধ্যক্ষ মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে শাহরিয়ার আলম সামনের প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। নতুবা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পুনর্বার আন্দোলন করে তুলবে।